এমন দৃশ্যে কারেনা বুক কেঁপে ওঠে। পাশাপাশি খোঁড়া হচ্ছে 4টি কবর। একই পরিবারের 4 জনের দাফন হবে সারি করে খোঁড়া 4টি গড়ে। দুঃসহ বিষাদের দিনে তাই প্রতিবেশী পরিজন মিলে হাত লাগিয়েছে কবর খুঁড়তে, আর বাড়িটি ঘিরে শোকাহত মানুষের ঢল। 24 মে রবিবার ফরিদপুরের নগরকান্দার শঙ্করপাশা এলাকায় বিআরটিসির বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। অ্যাম্বুলেন্সে ছিলেন মাদারীপুর সদর উপজেলার বালিয়া গ্রামের একই পরিবারের 5 জন। তারা হলেন আলমগীর হোসেন, তার ভাই জাহাঙ্গীর হোসেন, তাদের পিতা হাজী আব্দুল ওয়াহেদ মোল্লা, আলমগীরের স্ত্রী খুশি বেগম এবং জাহাঙ্গীরের স্ত্রী মাজেদা বেগম। তাদের মধ্যে দুর্ঘটনায় প্রাণ হারান 4 জন। মাদারীপুর থেকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন তারা। বিআরটিসির বাসের সঙ্গে সংঘর্ষে 4 জনের প্রাণ যায়। সাদা কাপড়ে মুড়িয়ে অ্যাম্বুলেন্সে করে আবার যখন বাড়িতে আনা হয়, তখন তাদের বাড়ি ঘিরে বেদনার কান্না হু হু করে ওঠে। তাদের বাড়িতে গিয়ে দেখা যায় আহাজারি আর বুক ফাটা কান্নায় ভেঙে পড়েছে তাদের আত্মীয় স্বজন। একসঙ্গে পরিবারের 4 জনের মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ। এমন দুঃসহ দিনে বাড়িটিতে কথা হয় নিহতদের স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর সঙ্গে। তাদের কথায় উঠে এলো অনেক বিষয়। তুমি অসুস্থ হয়ে গেছে। সকালবেলা আমরা একটা অ্যাম্বুলেন্স ভাড়া করি মাদারীপুর সদর থেকে। একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে আমরা বাসায় নিয়ে আসি। পরবর্তীতে আমরা নিয়ে যাওয়ার পথে হঠাৎ সড়ক দুর্ঘটনা হয়। দুর্ঘটনায় আমরা পরিবারের 4 জনই মারা যায়। ফ্যামিলিটা পুরো ধ্বংস হয়ে গেল। এটাই সবচেয়ে কষ্ট। চালকের বিচার অবশ্যই হবে, এটা তো দাবি অবশ্যই করি, কারণ চালক যেহেতু একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে, যে অ্যাম্বুলেন্স সে খেয়াল করলো না কেন। এমন দুর্ঘটনা যেন কোনোদিন না ঘটে। বিশেষ করে ঢাকা বরিশাল যে মহাসড়কটা আছে, এটা অতি দ্রুত বড় করলে হয়তো এই অ্যাক্সিডেন্টগুলো থেকে মানুষ একটু মুক্তি পাবে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।